মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃত্বে বিক্ষোভের আয়োজন করা হয়েছে। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আপনারা এই মুহূর্তে দেখছেন যে স্লোগান দেওয়া হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান। মিটফোর্ডে যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে প্রকাশ্য দিবালোকে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর যে সকল নেতাকর্মীরা রয়েছে সকলে কিন্তু একত্রিত হচ্ছে এবং আজকে এই বিক্ষোভ মিছিল থেকে তারা কিন্তু প্রকাশ্যে জানানোর চেষ্টা করছে যে যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে যারা তাদেরকে শাস্তি দিতে হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে তারা। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই গত 3 দিন আগে যেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী এই বিক্ষোভ করছে রাজধানীর ঢাকা বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর এই বিক্ষোভ মিছিলের আগে কিন্তু তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করবে, এমনটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। একটু জানিয়ে রাখতে চাই গতকাল থেকে কিন্তু বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন ছাত্র সমাজ কিন্তু তারা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন দাবি জানিয়েছে এবং তারা কিন্তু গতকাল থেকে কিন্তু বিক্ষোভে উত্তাল হয়েছিল সারা বাংলাদেশ। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং আজকে কিন্তু সেখানে আপনারা এই মুহূর্তে দেখছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কিন্তু এই মুহূর্তে বিক্ষোভের আয়োজন করেছে সেই উত্তর গেট থেকে, এমন চিত্র আপনারা দেখছেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী 18 কোটি মানুষের দাবি আদায়ের অন্যতম কাফেলা 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অগ্রসেনানী বাংলাদেশ জামায়াত ইসলামী একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামী সংগঠন ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত গত 9 জুলাই সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের প্রাঙ্গণে ইতিহাসের অত্যন্ত বর্বরচিত ভয়াবহ ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের প্রতিবাদ, তাদের সাথে সংশ্লিষ্ট খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি, চাঁদপুরে ইমামকে মসজিদে ঢুকে হত্যা চেষ্টা, খুলনায় বহিষ্কৃত তাদের দলের এক নেতাকে হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সংগ্রামী সভাপতি, সারা দেশের খুন হত্যা সন্ত্রাস ধর্ষণের প্রতিবাদে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, চাঁপাইনবাবগঞ্জের জনগণের প্রিয় নেতা জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির, বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, মুসলিম জননেতা, 2024-এর জুলাই আগস্টের অন্যতম পথিকৃৎ জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্য ভাইগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সুন্দর নতুন একটি বাংলাদেশ, হাজার হাজার ভাইয়ের জীবন, অসংখ্য ভাইয়ের হাত পা চোখের বিনিময়ে
হয়েছিল একটি দলের বিশৃঙ্খলা, হত্যা, সন্ত্রাস, খুন, ধর্ষণের কারণে আজ তা কলঙ্কিত হতে চলেছে। এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসাবে জনগণকে সাথে নিয়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, বিগত 15.5 বছর লড়াই সংগ্রামে আন্দোলনের পরীক্ষিত সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ঘরে বসে থাকতে পারে না। দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের পাশে দাঁড়াবার অংশগ্রহণের পক্ষ থেকে আজ বাধ্য হয়ে কোন দলের বিরুদ্ধে নয়, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে জামায়াত ইসলামী জনগণের পক্ষে দাঁড়াবার জন্য আজ এই শহরে প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। আমাদের এই প্রতিবাদ, আমাদের এই বিক্ষোভ কোন দলের বিরুদ্ধে নয়, আমাদের প্রতিবাদ হত্যার বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ চাঁদাবাজের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে। ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশে সংক্ষিপ্ত কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হবে। কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করছেন ভাই ডক্টর আব্দুল মান্নান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের এই সমাবেশের এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি, ঢাকা 5 আসনের সংগ্রামী জননেতা, সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ কামাল হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আইনে জাহিলিয়াতকে পিছনে ফেলে বাংলাদেশে যে নব্বই জাহিলিয়াতের আবির্ভাব হয়েছে, বাংলাদেশকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার জন্য সেই নতুন প্রেসিবাদের প্রবর্তনী শোনা যাচ্ছে, সেই প্রতিবাদী সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, একান্ত প্রিয় বিক্ষুব্ধ সংগ্রামী সমাবেশ, আসসালামু
এই বাংলাদেশকে আজকে যারা নতুন ভাবে নরকে পরিণত করতে চান তাদেরকে বলছি হুঁশিয়ার, সাবধান। আমাদের রক্তের দাগ শুকায় নাই। এই ঢাকা নগরীতে আমরা গত 17 বছরে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা বলছি প্রয়োজনে এই নব্য পেশিবাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে সাথে নিয়ে এমন এক দুর্বার আন্দোলন গড়ে তুলব যে আন্দোলনে নব্য পেশিবাদ চাঁদাবাজ দখলবাজরা পালিয়ে যেতে বাধ্য হয়। সংগ্রামী উপস্থিতি, 19 জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামের আহত জাতীয় সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে আসুন আমরা শান্তভাবে বাস্তবায়নের লক্ষ্যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই চাঁদাবাজ খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঠাকুরগাঁ 1 আসনের জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম জননেতা, সাবেক ছাত্রনেতা জনাব দেলোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি সংগঠন স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গত 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই হত্যাকাণ্ড সহ সারা বাংলাদেশে সংঘটিত খুন, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ঢাকাবাসী, অনেক জীবন, অনেক রক্ত, অনেক কুরবানির বিনিময়ে 5ই আগস্ট যখন আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম, আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করলাম, ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা পেলাম, ঠিক তখন আমরা লক্ষ্য করছি 1 বছর পেরোতে না পেরোতেই আবার আমাদেরকে সেই 15 বছরের ইতিহাসের দিকে ফিরে যেতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। গত 11 মাসে যদি পর্যালোচনা করা হয় তাহলে একটি দলের হাতে প্রায় 130 জনের বেশি মানুষ খুন হয়েছে। এই 130-এর মধ্যে অধিকাংশই হলো তাদের নিজেদের দলীয় নেতা কর্মীদেরকে তারা খুন করেছে। যাদের হাতে নিজেদের দলীয় নেতা কর্মীরা নিরাপদ থাকতে পারে না, সেখানে বাংলাদেশের মানুষ কিভাবে তাদের কাছে নিরাপদ থাকবে? বাংলাদেশের মানুষের কাছে। তাই আমরা বলতে চাই, যাদের দেশের মানুষ নিরাপদ নয়, তাদের দলীয় নেতা কর্মীরা নিরাপদ নেই,
সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।